অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বেড়ে গিয়েছে। এই অভিযোগ দীর্ঘদিনের। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। এপার বাংলায় বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে অনুপ্রবেশের ঘটনাও বেড়ে গিয়েছে। পুলিশের ধরপাকড়ে ধরাও পড়েছে বহু বাংলাদেশি নাগরিক। এদের বেশিরভাগের কাছ থেকে ভারতে আসার কোনো বৈধ নথি মিলছে না। জেরার মুখে ধৃতরা স্বীকার করেছেন দালালদের টাকা দিয়েই সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করছেন তারা। এই পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে সেখানে ভারতে পালিয়ে এসে নদিয়ার হাঁসখালী থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই বাংলাদেশি যুবক। সূত্রের খবর, রবিবার 19শে জানুয়ারি রাতে হাঁসখালী পুলিশ গোপন সূত্রে খবর পায় উলাশী এলাকায় এক ব্যক্তির বাড়িতে আত্মগোপন করে আছে দুই বাংলাদেশি নাগরিক। আর এরপর হাঁসখালী পুলিশ অভিযান চালিয়ে উলাশী পূর্ব পাড়ার একটি বাড়ি থেকে বাংলাদেশের বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর যে ধৃত দুই বাংলাদেশি যুবকের নাম অপু চক্রবর্তী এবং প্রীতম বিশ্বাস। ধৃতদের মধ্যে অপু চক্রবর্তী ও প্রীতম বিশ্বাস বাংলাদেশের গোপালপুর এলাকার বাসিন্দা। ধৃত দুই বাংলাদেশি নাগরিকের দাবি বাংলাদেশে তাদের উপরে অত্যাচার চলছিল, আর সেই কারণেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে এসেছিল তারা। ঘটনায় ওই দুই বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে হাসানুর মণ্ডল নামে এক দালালকেও উলাশী থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার 20শে জানুয়ারি দুপুরে ধৃতদের রানাঘাট আদালতে পাঠায় হাঁসখালী থানার পুলিশ। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দিন দিন যেভাবে বাংলাদেশের থেকে এ দেশে অনুপ্রবেশ করছে তাতে চিন্তায় পড়ছে সবাই। বাংলাদেশের অত্যাচারের শিকার হয়ে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে পালিয়ে আসলো হাঁসখালী পুলিশের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি যুবক। সূত্রের খবর, রবিবার রাতে হাঁসখালী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উলাশী এলাকার এক বাড়ি থেকে আত্মগোপন করে আছে দুই বাংলাদেশি জানতে পারে। আর এই হাঁসখালী থানার পুলিশ অভিযান চালিয়ে উলাশী পূর্বপাড়া একটি বাড়ি থেকে দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে। সূত্রে খবর, ধৃত বাংলাদেশির নাম অপু চক্রবর্তী, প্রীতম বিশ্বাস। বাংলাদেশের গোপালপুর এলাকার বাসিন্দা। ধৃত দুই বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে। দুই বাংলাদেশিকে নিরাপদ আশ্রয় সন্ধানে যারা দিয়েছিলেন দুই বাংলাদেশিকে, সেই অভিযোগে হাসানুর মণ্ডলকে একটাও তাকে গ্রেপ্তার করেছে হাঁসখালী থানার পুলিশ। তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে পাঠায়। দিন দিন যেভাবে অনুপ্রবেশ ঘটছে, কেউ বা চাকরির সন্ধানে, কেউ বা এদেশে এসে আত্মগোপন করছে, কেউ বা বাংলাদেশের অত্যাচারের শিকার হয়ে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয় এই খোঁজে ভারতে আসছে। পাশাপাশি এই রানাঘাট আদালতে যখন তাদের তোলা হয়, তাদেরকে বিচারক জেল কাস্টডিতে থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী দীর্ঘদিন ধরে তারা এখানে এসে আশ্রয় নিয়েছিল। অভিযোগ, সজ্জল মিয়া, তানিয়া আক্তার এবং অভি মিয়াকেও 3 জনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে দালাল শরীফুল মণ্ডলকেও গ্রেপ্তার করেছে। এই যেভাবে বাংলাদেশ থেকে এর দেশে অনুপ্রবেশ ঘটছে এবং দালাল চক্র সক্রিয়, প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 বার এইভাবে ভারতে প্রবেশ করছে। একসাথে 3 জন, 4 জন, কখনো বা 5 জন কীভাবে এদেশে আসছে সেটাও এখন চিন্তার বিষয়। কারণ কাঁটাতারের বেড়া কিছু অংশে নেই। সেখানে যখন বিএসএফ কড়াকড়ি, সেখান থেকেও কখন কোন সময়ে তারা ঢুকছে সেটাই এখন বড় প্রশ্ন। কারণ শীতকাল, তার উপর রাতের অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশ। দালাল চক্র যে এই সব জায়গাগুলো বেশ ভালোভাবেই রপ্ত করেছে এ বিষয়ে সন্দেহ নেই। কারণ দালাল চক্র যেভাবে
দিন দিন বাড়ছে, সেই কারণে মানুষের অনুপ্রবেশের জন্য সুবিধাও হচ্ছে এই দেশে আসার। আর তার ফলেই বাংলাদেশে অত্যাচারের শিকারে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে এসে হাঁসখালি পুলিশের হাতে ধরা পড়ল 2 বাংলাদেশি। সূত্রে খবর, রবিবার রাতেই হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় উলাসী এলাকায় এক ব্যক্তি আত্মগোপন করে আছে 2 বাংলাদেশি। আর এরপরেই হাঁসখালি থানার পুলিশ অভিযান চালিয়ে উলাসী পূর্বপাড়া একটি বাড়ি থেকে 2 বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশির নাম অপু চক্রবর্তী ও প্রীতম বিশ্বাস। বাংলাদেশের গোপালপুর এলাকার বাসিন্দা ধৃত 2 বাংলাদেশি গ্রেপ্তার করা হয়। 2 বাংলাদেশি নাগরিকদের দাবি বাংলাদেশে তাদের ওপর অত্যাচার চালাচ্ছিল, আর সেই কারণে নিরাপদে আশ্রয়ের সন্ধানে ভারতে এসেছিল তারা। ঘটনায় 2 বাংলাদেশকে যেমন আস্থা দেওয়া, তাদেরকে নিয়ে এসে রাখার জন্য হাসানুর মণ্ডল নামে একটা অটো পুলিশ গ্রেপ্তার করে উলাসী থেকে। এরকম বারবার এই যে দেশে আসছে অনুপ্রবেশকারীরা এবং বাংলাদেশিরা এদেশে চলে আসছে, কখনো তাদের প্রাণের ভয়ে, কখনো নিরাপদ আশ্রয়, কখনো চাকরির সন্ধানে, এটাই এখন চিন্তার বিষয়। সূত্রের খবর, রবিবার 19শে জানুয়ারি রাতে হাঁসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তারপর উলাসী এলাকায় এক ব্যক্তির বাড়িতে আত্মগোপন করে থাকা এই বাংলাদেশি নাগরিকদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এরপর হাঁসখালি পুলিশ অভিযান চালিয়ে উলাসী পূর্বপাড়ার একটি বাড়ি থেকে বাংলাদেশি বাসিন্দা 2 যুবককে গ্রেফতার করেছে। পুলিশ আরও জানাচ্ছে যে ধৃত 2 বাংলাদেশি যুবকের নাম অপু চক্রবর্তী এবং প্রীতম বিশ্বাস। ধৃতদের মধ্যে অপু চক্রবর্তী এবং প্রীতম বিশ্বাস, তাদের বাড়ি বাংলাদেশের গোপালপুরে। ধৃত 2 বাংলাদেশি নাগরিকের দাবি, বাংলাদেশে তাদের উপরে অকথ্য অত্যাচার চলছিল, আর সেই কারণেই নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা ভারতে আসেন। ঘটনায় 2 বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে হাসানুর মণ্ডল নামে এক দালালকেও উলাসী থেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার 20শে জানুয়ারি দুপুরে ধৃতদেরকে রানাঘাট আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। এদের কাছ থেকে ভারতে আসার কোনো রকম কোনো বৈধ নথি মেলেনি। জেরার মুখে স্বীকার করে নিয়েছেন যে দালালদের টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ হয়েছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার এইভাবে বাংলাদেশি নাগরিক গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য বাড়ছে, প্রশ্ন উঠছে অনুপ্রবেশ নিয়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।